যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভঙ্গ করে ফেলে। একটা ছবি একটু ব্যবসা করলে জ্যোৎস্না কি কি ইতিহাস গড়েছে, কি কি রেকর্ড করেছে, এই ছবি দেখতে গিয়ে সিনেমা হলে বাচ্চা হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে কিছু মানুষের হিংসা আর হিংসাত্মক মনোভাব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন্ত। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইলিয়াস কাঞ্চন দেশের একজন অন্যতম লেজেন্ডারি অভিনেতা। তার কাছ থেকে এই সমস্ত জিনিস আশা করা যায়। জুনিয়রদেরকে অ্যাপ্রিসিয়েট না করে সে করতেছে হিংসা। এনাদের কার্যক্রম দেখলেই মনে হয় এনারাই আসলে চায় না যে বাংলা চলচ্চিত্রের পরিবর্তন হোক, আরো বহুদূর এগিয়ে যাক। আমাদের পাশের দেশের ক্রিকেটার সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছে বর্তমান সময়ের বিরাট কোহলি। কিন্তু সচিন টেন্ডুলকার কি সুন্দর করে সেটাকে পোস্ট করে তার সোশ্যাল মিডিয়ায় ওয়েলকাম জানিয়েছে, বুকে বুক মিলিয়েছে, অ্যাপ্রিসিয়েট করতেছে জুনিয়রদেরকে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? হিংসাত্মক মনোভাব। আমরা বলতেছি ইলিয়াস কাঞ্চনের কথা। ইলিয়াস কাঞ্চন অফিসিয়াল ফেসবুক পেজ, যেটা ব্লু ভেরিফাইড। এখন অনেকে বলতে পারে যে এটা হয়তো হ্যাক হয়েছে বা তার অফিসিয়াল পেজ না, কিন্তু আমি যতটুকু পোস্টগুলা একটু দেখলাম, নিচে গিয়ে পুরো অ্যাকাউন্টে চেক করলাম যে রেগুলার তার পেজে পোস্ট করা হয়, রেগুলারলি মেনটেন করা হয়। তার নিরাপদ নিউজ এরকম একটা ওয়েবসাইটের নিউজ রেগুলারই ওই পেজ থেকে পোস্ট করা হয়। এটা যদি তার কোনো অ্যাকাউন্ট না হইতো বা হ্যাকড হইতো, সে কিন্তু বাংলাদেশের যে কোনো মিডিয়া, পেপার, পত্রিকা বা কোনো টেলিভিশন মিডিয়াকে সে কিন্তু বলতে পারতো সাক্ষাৎকার দিয়ে বা একটা প্রেস রিলিজ দিয়ে যে এটা আমার চ্যানেল না, আমার ফেসবুক পেজ না, এটা হ্যাকড হয়েছে বা এটা অন্য কেউ ইউজ করতেছে। সে কিন্তু এমন কোনো কিছু বলে নাই। বা তো এতে কি প্রমাণ হয় যে এটা তার অফিসিয়াল ফেসবুক পেজই, যেহেতু এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো ক্লারিফিকেশন আসে নাই বা সে কখনো বলেও নাই যে ইলিয়াস কাঞ্চন অফিসিয়াল ভেরিফাইড পেজ, ফেসবুক পেজটা আমার না। তো এ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, আর এই ধরনের মনোভাব যে সে পোষণ করে সেটা কিন্তু প্রমাণিত। কারণ তার লাস্ট রিসেন্ট প্রিয়তমার পরে তার কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম যে সে বলছে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কি করে ভাঙলো, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙতে হলে তো সিনেমা হলে বাচ্চা প্রসব করতে হবে, আরো কত কি। বেদের মেয়ে জ্যোৎস্না এই রেকর্ড করছে, ওই রেকর্ড করছে, 5 টাকা টিকিটের দাম ছিল তখন, 1200 সিনেমা হল ছিল। এখন আপনি যদি এই যুক্তি দেখায় বলেন যে বেদের মেয়ে জ্যোৎস্না অল টাইম সুপার হিট বা ব্লকবাস্টার সিনেমা বাংলাদেশের ইতিহাসে, তাহলে তো বলতে হয় অনেক যুক্তি আছে। তখনকার সময়ে বাংলাদেশে মানুষের বিনোদনের জন্য আর কোনো দ্বিতীয় মাধ্যম ছিল না, একমাত্র সিনেমা ছাড়া, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বাংলা ছবি দেখা ছাড়া। তখন মানুষ যাই বানাইতো, সাপের ছবি হোক, ওই বিষুম হোক, যাই হইতো মানুষ সেটাকেই দেখতো, কারণ বিনোদনের কোনো মাধ্যম ছিল না। এক বিটিভি ছাড়া, বিটিভিও তখন মানুষের ঘরে ঘরে টিভি ছিল না। এখন তো টিভি হয়েছে, টিভি কেউ দেখেও না, এলইডি, এলসিডি। এখন মানুষের হাতের কাছেই মোবাইল, হাতের মুঠোয় দুনিয়া। এত হিউজ পরিমাণ বিজনেস করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট না করে করতেছেন হিংসা। বাহ বাহ, আপনার তারিফ করতে হয়। আপনি ইন্টারভিউতেও এরকম কথা বলছেন, এখন আবার কন্টিনিউয়াসলি ফেসবুকে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে এই ধরনের পোস্ট করে যাচ্ছেন একজন বাংলাদেশের স্বনামধন্য লেজেন্ডারি অভিনেতা হয়ে। এমনকি আপনি শুধু অভিনেতা না, আপনি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন। বাংলাদেশের একটা নামকরা নিরাপদ সড়ক চাই সংগঠনের একটি আপনি সংগঠকও। সেই জায়গা থেকে আপনার যে একটা দায়বদ্ধতা আছে মানুষের কাছে, মানুষকে সত্য খবরটা পৌঁছে দেওয়া। আপনি কি করছেন? আপনার নিরাপদ নিউজ একটা ওয়েবসাইট থেকে কন্টিনিউয়াসলি উল্টাপাল্টা নিউজ শেয়ার করে যাচ্ছেন, আবার বলতেছেনও না যেটা এটা আমার পেজ না। তো কি বলবো আমি, তুফান কলকাতায় চললো কিনা চললো না, তারপর তুফান একজন দেখলো, এই ধরনের নিউজ যখন আপনার মতো লেজেন্ডারি একজন নামি দামি অভিনেতা যখন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করে, সেটা থেকে হয় কি হিংসাত্মক একটা মনোভাব ছড়িয়ে পড়ে সমাজে বা মিডিয়া জগতে। যারা নতুন মিডিয়া আসে বা যাদের স্বপ্ন, তারা এগুলা শিখে বলে যে ওইখানে তো কাদা ছড়াছড়ি, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, একজনের রেকর্ড আরেকজন ব্রেক করলে সে হিংসাত্মক মনোভাব নিয়ে বলে যে আমার সিনেমা তো এই রেকর্ড করছে, ওটা করতে হলে তাল গাছে উঠতে হবে, ওই রেকর্ড ভাঙতে হলে বিড়াল মাদার গাছে উঠতে হবে, আরো কত কি। আশা করবো এই ধরনের চিন্তা ভাবনা, মনোভাব বাদ দিয়ে বাংলা সিনেমার কিভাবে উন্নতি করা যায়, একজনের ভালো দেখে অ্যাপ্রিসিয়েট করা শিখুন এবং অন্যের ভালোকে প্রশংসা করতে শিখুন এবং মানুষকে ওয়েলকাম জানাতে শিখেন। তাতেই বাংলা সিনেমার মঙ্গল। এই যে দেখেন আমাদের পাশের দেশ কলকাতা, একটা রাজ্য, অঙ্গরাজ্য। এই কলকাতায় আমাদের দেশে ব্লকবাস্টার হওয়ার পরে, ইন্টারন্যাশনালি একটা ভালো রেসপন্স পাওয়ার পরে তুফান কলকাতাতে রিলিজ হয়েছে, ইন্ডিয়াতে। তো সেখানকার বুম্বাদা, সেখানকার বিশাল বড় স্টার, যার সিনেমা এখনও সিনেমা হলে দাপায়া বেড়ায়, সেই বুম্বাদা প্রসেনজিৎ, সে তার টুইটারে পোস্ট করছে শুভকামনা জানিয়ে যে সাকিব আমার ছোট ভাই, তার সিনেমা হলে চলতেছে, আপনারা গিয়ে দেখেন। শুভশ্রী, দেব,
প্রত্যেকটা মানুষ প্রশংসা করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, ওয়েলকাম করতেছে, কিন্তু আমাদের দেশে হচ্ছে কি কাদা ছড়াছড়ি, হিংসা, কারো ভালো কেউ দেখতে পারে না। আমি আশা করব আমাদের দেশেও সেম প্রসেনজিৎ, শুভশ্রী দেবের মতো চিন্তা ভাবনা, মনোভাব মানুষ প্র্যাকটিস করবে এবং ভালো সিনেমার পাশে দাঁড়াবে, ভালো সিনেমাকে ওয়েলকাম করবে। তো এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব শ্রীনে সুমন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।